সোনামুড়া মহকুমার মাদকদ্রব্য বিরোধী আইনের বিশেষ আদালতে দুজনকে মাদকদ্রব্য অর্থাৎ অবৈধভাবে গাঁজার বাণিজ্যকরণের সাথে যুক্ত থাকার অভিযোগে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো শুক্রবার। এরা হলো উত্তর কলমচোড়া গ্রামের নবাব শরীফ ওরফে শরীফ মিয়া এবং দক্ষিণ কলমচোড়া গ্রামের সুব্রত দাস। সাজার সাথে মাথাপিছু 1 লক্ষ টাকা করে জরিমানারও আদেশ দেওয়া হয়। এই টাকা অনাদায়ে আরও 6 মাস করে সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। সাজাপ্রাপ্ত 2 ব্যক্তিকে। সাজা প্রদান করেন মাদক বিরোধী আইনের বিশেষ আদালতের বিচারপতি শ্রীমতী শঙ্করী দাস। আর সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেছিলেন প্রথমে বিদায়ী স্পেশাল পাবলিক প্রসিকিউটর নারায়ণ দেবনাথ এবং পরে মামলা শেষ হওয়া পর্যন্ত স্পেশাল পাবলিক প্রসিকিউটর গৌতম গিরি। সোনামুড়ার আদালতে মাদক বিরোধী আইনে এটা হলো দ্বিতীয় সাজা। শুক্রবার 23 মে 2025 ইংরেজি তারিখে মহকুমায় থাকা মাদক বিরোধী বিশেষ আদালতের মাননীয় বিচারপতি শ্রীমতী শঙ্করী দাস কলমচোড়া থানার অন্তর্গত উত্তর ও দক্ষিণ কলমচোড়া গ্রামের নবাব শরীফ ওরফে শরীফ মিয়া এবং সুব্রত দাসকে 1 লক্ষ টাকা করে অর্থ জরিমানা দেওয়া সহ 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। এ প্রসঙ্গে বলতে গিয়ে মাদক বিরোধী আইনের বিশেষ আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর গৌতম গিরি বলেন, 26 মে 2024 ইংরেজি তারিখে সোনামুড়া থানার পুলিশের কাছে গোপন সূত্রে একটা খবর আসে। ধনিরামপুর গ্রামের রাবার গাছের জঙ্গলের মধ্যে দুজন ব্যক্তি প্রচুর পরিমাণে গাঁজা প্যাকেটজাত করে চলেছে। এই তথ্যের ভিত্তিতে সোনামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবাব শরীফ ওরফে শরীফ মিয়া এবং সুব্রত দাসকে আটক করেন। মোট 148 কিলোগ্রাম গাঁজা সহ স্বাভাবিকভাবে তাদের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে একটি মামলা নেয় সোনামুড়া থানার পুলিশ। এই মামলার অভিযোগকারী ছিলেন সোনামুড়া থানার সাব ইন্সপেক্টর সুমন সরকার। এই দুজনের বিরুদ্ধে নেওয়া সোনামুড়া থানার মোকদ্দমা নম্বর ছিল 75/2024। থানা কর্তৃপক্ষ মামলাটির তদন্তের দায়িত্বভার সঁপে দেন থানার সাব ইন্সপেক্টর জয়ন্ত দাসকে। মামলার তদন্তকারী অফিসার তদন্ত করার পরে গত 19 নভেম্বর 2024 ইংরেজি তারিখে সোনামুড়া আদালতে তদন্ত রিপোর্ট বা চার্জশিট দাখিল করেন। এই চার্জশিট দাখিলের নম্বর ছিল 85/2024। চার্জশিট আদালতে দাখিল করার পরে স্বাভাবিকভাবেই মামলাটির বিচার শুরু হয়ে যায়। বিচারের বিভিন্ন ধাপ অতিক্রম করা হয় মোট 17 জন সাক্ষীর দেওয়া সাক্ষ্য বাক্যের ভিত্তিতে। পরবর্তী সময়ে 23 মে 2025 তারিখ মামলার চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন বিশেষ আদালতের মাননীয় বিচারপতি শ্রীমতী শঙ্করী দাস। আটক 2 ব্যক্তির বিরুদ্ধে প্রামাণ্য তথ্য পাওয়ার পরেই তাদেরকে এই মামলার দোষী সাব্যস্ত করা হয় এবং 20 BC ধারায় নবাব শরীফ ওরফে শরীফ মিয়া এবং সুব্রত দাসকে 10 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন মাননীয় আদালত। সাথে প্রত্যেককে 1 লক্ষ টাকা করে অর্থ জরিমানা দেওয়ারও আদেশ করা হয়। অর্থ জরিমানা না দিলে আরও 6 মাস করে সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এখানে উল্লেখযোগ্য বিষয় হলো এই 2 ব্যক্তিকে 23 মে 2024 ইংরেজি তারিখে গ্রেপ্তার করা হয়েছিল ধনিরামপুর নামক গ্রামের রাবার বাগানের জঙ্গল থেকে 148 কিলোগ্রাম গাঁজা সহ। আটক করার পর থেকেই তাদেরকে জামিন দেওয়া হয়নি, অর্থাৎ জেলে বন্দি অবস্থাতেই তাদের বিচারের কাজ শেষ করা হয়। যেহেতু ঠিক 1 বছর সময় এই 2 ব্যক্তি আদালতে বন্দি অবস্থায় ছিল মামলাটির বিচার সম্পূর্ণ হওয়ার সাপেক্ষে, সেই কারণে নিয়ম অনুযায়ী সশ্রম কারাদণ্ডের সময় 10 বছর থেকে এই 1 বছরকে বাদ দেওয়া হবে। সোনামুড়া সিপাহীজলা একটি মামলা যার নাম্বার স্পেশাল NDPS 75/2024 সোনামুড়া PS 54/2024 এই মামলায় একটি গুরুত্বপূর্ণ রায় প্রদান করেন এবং এই মামলার 2 জন বিবাদী যাদের নাম নবাব শরীফ আর একজন সুব্রত দাস, যাদেরকে মাননীয় আদালত 10 বছরের সশ্রম কারাদণ্ড দেন, সাথে 1 লাখ টাকা জরিমানা দেন। 1 লাখ টাকা অনুযায়ী আরও 6 মাস সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। অভিযোগ ছিল 26/5/2024 পুলিশের কাছে একটি গোপন খবর আসে যে কিছু লোক ধনিরামপুর একটি জঙ্গলে রাবার বাগানে গাঁজা প্যাকিং করছে। তখন পুলিশ সেই মূলে রেড করে এবং 2 জন অভিযুক্ত সুব্রত দাস এবং নওয়াব শরীফকে হাতে নাতে ধরে সাথে 148 কেজি গাঁজা বাজেয়াপ্ত করে। পরবর্তী সময় পুলিশ তদন্ত করে তাদের বিরুদ্ধে মাননীয় আদালতে 20B2C NDPS ধারায় চার্জশিট দাখিল করে এবং বিচার প্রক্রিয়া পরিচালনা হয়। বিচার প্রক্রিয়া পরিচালনা করে মাননীয় আদালত আজকে তার সর্বোচ্চ রায় প্রদান করেন এবং প্রতিবেশনের পক্ষ থেকে টোটাল 17 জনের সাক্ষ্যপক্ষ কোর্টে গ্রহণ করেন। তারপরে মাননীয় আদালত আজকে উভয় পক্ষকে শুনেন এবং গুরুত্বপূর্ণ রায় প্রদান করেন।
সোনামুড়া থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, অমর বার্তা।